হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা শিখব যে কিভাবে একটা ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয় কিংবা একটা ডোমেইন কিনতে হয়। তো আমরা রিসেন্টলি একটা সার্ভিস বেস বিজনেস শুরু করতে যাচ্ছি এবং এটা হচ্ছে মূলত ওয়েব রিলেটেড, সেটা হচ্ছে ওয়েব মেনটেন্যান্স সার্ভিস। এই জন্য আমরা ইতিমধ্যে আমাদের ডোমেইন নেম সিলেক্ট করে ফেলছি, কারণ আমাদের ব্যবসা শুরু করার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্স একটা ব্যবসায়িক নাম সিলেক্ট করা। তো যাই হোক, এটা একটা শর্ট ভিডিও, শুধু আমরা প্রসেসিংটা দেখব যে কিভাবে আসলে একটা ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয়। তো যেহেতু এখানে অনেকগুলো ডোমেইন সিলেক্ট করার পর কিংবা আমরা ফাইন্ড আউট করার পর একটা ডোমেইন আমরা একদম ফাইনাল করে ফেলছি, সেটা হচ্ছে ওয়েব মেনটেন্যান্স এজেন্সি। এই নামে আমরা ডোমেইন কিনবো। তো এই নামে যেহেতু ডোমেইন কিনবো, ডোমেইন কেনার জন্য সবচেয়ে সেরা ওয়েবসাইট হচ্ছে, কিংবা আমি যে কোম্পানি কিংবা ওয়েবসাইট থেকে কিনি সেটা হচ্ছে নেমচিপ। তো আপনারা আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে নেমচিপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে কিনতে পারবেন। নেমচিপের ডাইরেক্টলি ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে আসার পর আপনাকে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমার আগে থেকে লগ ইন করা আছে, এই জন্য আমি আমার নাম দেখতে পাচ্ছি। তখন এইখানে এই যে রেজিস্টারের ডোমেইন নেম টু স্টার্ট, এই অংশে আমি শুধু আমার ডোমেইন নেমটা দিয়ে দেখব যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। তো আমি এর আগে ভিডিও রেকর্ড করার আগেই চেক করে দেখছি যে আমার এই ডোমেইন নামটা অ্যাভেলেবেল আছে, আপনি চেক করে দেখতে পারেন। তো আমি এই নামটা লিখে সার্চ করতেছি ওয়েব মেনটেন্যান্স এজেন্সি। তবে অবশ্যই নাম সার্চ করার আগে একবার কনফার্ম হয়ে যাবেন যে আপনার নামটা ঠিক আছে কিনা। কারণ হয়েছে কি, ডোমেইন একবার কেনার পর এটা আসলে ওই রকম না যে আপনি আবার ফেরত দিয়ে দিবেন কিংবা আপনার লাগবে না, এইরকম বিষয়গুলো থাকে না। তো এই জন্য আমাদের কাজ হয়েছে যে আমি যে ডোমেইন নামটা নিচ্ছি এটা আসলে পারফেক্ট আছে কিনা কিংবা ঠিকমতো পাচ্ছি কিনা, যে আমার এই ডোমেইন নামটা আসলে নিতে চাচ্ছি কিনা। সো এটা দেখে নেবেন, আমি আসলে সার্চ করে দেখতেছি। সো ফাইন, এটা দেখতেই পাচ্ছেন আমার এটা খুব প্রফিটেবল একটা কিওয়ার্ড, ওয়েব মেনটেন্যান্স এজেন্সি। এটার মান্থলি সার্চ ভলিউম ভালো আছে। তো যাই হোক, আমরা এবার এটা লিখে সার্চ দেব। সার্চ এই বাটন ক্লিক করব, তবে এর আগে কনফার্ম থাকবেন যে আপনার লগ ইন করা আছে। তো আমি সার্চ দিচ্ছি। সো সার্চ দেওয়ার পর এখন কিন্তু আমরা দেখব যে আসলে এইটা অ্যাভেলেবেল আছে কিনা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ডোমেইনটা কিন্তু অ্যাভেলেবেল আছে। আমার মাউসের দিকে লক্ষ্য করুন, ওয়েবসাইট মেনটেন্যান্স এজেন্সি। আমি যদি কন্ট্রোল এফ দিয়ে দেখি তাহলে এটা আমি নিচে একটু স্পেসগুলো সরাই দিই। এই যে ডোমেইন কিন্তু আমার এখানে অ্যাভেলেবেল আছে। আমরা মূলত এই ডোমেইনটা নেব এবং এখানে একটা প্রোমো কোড আছে, এইটা ইউজ করলে আমরা অনেক ডলার কিংবা অনেক টাকা সেভ পাবো। আসলে অনেক বলতে টোটাল অ্যামাউন্টের মধ্যে অনেক। তো এটা আমরা অ্যাড টু কার্টে দিই। আপনারা একটু ভালো করে দেখুন, অ্যাড টু কার্টে দিলে এটা কিন্তু আমার অ্যাকাউন্টের কার্টে অ্যাড হয়ে যাবে। সো কার্টে অ্যাড হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে চেক আউট নামে একটা অপশন আছে এখানে। এখানে কিন্তু দেখাচ্ছে $16 দুইটা আইটেম। তো দুইটা আইটেম কেন দেখাচ্ছে এটা আমরা একটু ভিউ আইটেমে ক্লিক করলে বুঝতে পারবো। এর কারণ হচ্ছে এখানে আমার সম্ভবত দুইটা ডোমেইন সিলেক্ট করা, আমার আগে থেকে একটা ডোমেইন ছিল। তো আমরা এখন সিলেক্ট করছি ওয়েব মেনটেন্যান্স এজেন্সি .com, আমরা এইটাই চাচ্ছি। আর আগে যে ডোমেইন ছিল এটা আমাদের দরকার নাই, এটা আমরা সরাই দিচ্ছি। তাহলে আমাদের এবার কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। ওয়েবসাইট ওয়েব মেনটেন্যান্স এজেন্সি .com, আমাদের প্রাইস হচ্ছে মাত্র $8। তো আমরা যদি এবার চেক আউটে ক্লিক করি, ওকে, খুবই সিম্পল প্রসেস। আসলে অনেকেই ডোমেইন কিনতে যে খুব হাঁপিয়ে যায় কিংবা অনেক বেশি কমফোর্ট ফিল করে না, অনেকটা ভয় করে, এইরকম সিচুয়েশন থাকে। তো আমরা এখানে দেখি একটা প্রোমো কোড আছে 25 সেলিব্রেশন, অর্থাৎ তাদের কোম্পানির 25 বছর পূর্তি উপলক্ষে একটা প্রোমো কোড কিংবা প্রমোশনাল কোড দিচ্ছে। আরেকটা হচ্ছে newdomain.com, অর্থাৎ নতুন ডোমেইন কিনলে এই কোডটা ইউজ করলে হয়তো তারা কিছু ডিসকাউন্ট দিতে পারে। তো আমি দেখি কোনটা দিয়ে বেস্ট ডিসকাউন্ট পাই। অলরেডি আমার মনে হয় 25 সেলিব্রেশন এই প্রমোশনাল কোডটা দিয়ে একটা ডিসকাউন্ট দেওয়া আছে। তো আমি এইটা দিয়ে দেখি কত আসে। আমার রাইট নাও প্রাইস হচ্ছে $8। সো এটা রিমুভ করে দিয়ে দেখি কত আসে, $11 আসতেছে। এইবার আমি new.com 649 এই প্রোমো কোডটা দিয়ে অ্যাপ্লাই করি। সো এটার ব্যাপারে বলি, এটা হচ্ছে এরকম যে নতুন যারা কোনো প্রোডাক্ট কিনতে চায় ডোমেইন হোস্টিং, একটা কাস্টমারকে খুশি করার জন্য একটা গিফট দেয়, এই হচ্ছে বিষয়। প্রমোশনাল কোড কিংবা প্রোমো কোড এটা ইউজ করলে আপনার প্রাইস অনেক কমবে। সো আমরা এটা লিখে, অর্থাৎ প্রমোশনাল কোডটা এখানে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু এক্সপায়ার দেখাচ্ছে, অর্থাৎ এই কোডটা নিচ্ছে না। তার মানে আমি এইবার কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে, দেখি আমার আগের কোড নেই কিনা। এখন যদি কোনোটাই না নেয় তাহলে কিন্তু আরেক সমস্যা। ওকে, সো আমরা 25% সেলিব্রেশন নিচ্ছি, আমরা $8 দিয়ে কিনতে হবে। এর মানে আমরা এর নিচে যেতে পারবো না। সো এবার আমাদের কী করতে হবে, কনফার্ম অর্ডার। ভেরি সিম্পল প্রসেস। আমরা প্রথমে ডোমেইন সিলেক্ট করলাম, এটা অ্যাভেলেবেল আছে, অ্যাড টু কার্টে ক্লিক করছি, তারপর এখানে কনফার্ম অর্ডার দিয়ে দিলাম।
এটা যে কেউ পারবে, যাদের একটু টেকনিক্যাল স্কিল আছে তারাই এটা পারবে। এইবার হচ্ছে আমাকে পে নাও, অর্থাৎ আমার এই ডোমেনের প্রাইসটা পে করতে হবে $8.18। সো এটা আমি কীভাবে করব, এখানে কিন্তু অপশন দেওয়া আছে, আমার কার্ড থেকে করতে পারবো, কিংবা আমি চাইলে আমার ডিফল্ট যে ব্যালেন্স আছে সেখান থেকে করতে পারবো। তো আমি দেখি আসলে এখানে কি করা যায়, চেঞ্জে দিলে কি আসে। চেঞ্জে দেওয়ার পর এখানে একটা বিষয় আপনারা দেখেন, এখানে কিন্তু আমার মাস্টার কার্ড থেকেও আমি পেমেন্ট করতে পারবো, আমার মাস্টার কার্ড এখানে দেওয়া আছে। আবার আমার কিন্তু অ্যাকাউন্টে ফান্ড অ্যাভেলেবেল আছে, অর্থাৎ নেম চিপে আগে থেকে আমার কিছু টাকা, অনেকটা বিকাশের মতো যে লুট করা আছে কিংবা টাকা ঢুকানো আছে এইরকম বিষয়টা। সো আমার অ্যাভেলেবেল ফান্ড থেকে আমি পে করতে চাচ্ছি, এই জন্য আমি আমার সিকিউর কার্ড পেমেন্ট, অর্থাৎ আমার পেউনিয়ার কিংবা আমার অন্যান্য যে কার্ড আছে কিংবা ব্যাংক আছে সেখান থেকে আমি এই পেমেন্টটা দিতে চাচ্ছি না। তো এই জন্য আমি কি করব, অ্যাকাউন্ট ফান্ড এইটা সিলেক্ট করব। আর আপনার যদি পেপাল থাকে, আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে পেপাল সিলেক্ট করবেন। ভেরি সিম্পল প্রসেস, আপনি যেভাবে টাকাটা দিতে চান। তো আমি অ্যাকাউন্ট ফান্ড এটাতে সিলেক্ট করলাম। দেখেন এইটাতে সিলেক্ট করার পর আমার কারেন্ট ব্যালেন্স কত আছে, $25, আর আমাকে দিতে হবে কত, $8। সো আমি এটা ইজিলি করতে পারবো। তো এখানে আমার কাজ কি, আমার হচ্ছে কন্টিনিউতে ক্লিক করা। সো কন্টিনিউতে ক্লিক করতেছি আমরা। ওকে, সো এইখানে আমাদের কি হয়েছে, এখানে মূলত যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আমাদের ফান্ড পেমেন্ট মেথডটা চেঞ্জ করছি। আগে ছিল পেউনিয়ার মাস্টার কার্ড, এখন আসছে ফান্ড। ফান্ড মানে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স। সো এবার খুব সহজ, আমি শুধু পে নাও এই বাটন ক্লিক করব। সো আমাদের অর্ডার প্রসেসিং হচ্ছে, অর্থাৎ আমার ডোমেনটা কিনা হয়ে যাচ্ছে। এটা টোটালি একটা ইজি প্রসেস, কিন্তু নতুন যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায় কিংবা ওয়েবসাইট বানাইতে চায় তাদের কাছে এটা কমপ্লেক্স মনে হয়। তো এই যে আমাদের ডোমেন কিন্তু সেট আপ, অর্ডার আইডি চলে আসছে, আর এইখানে দেখেন পেমেন্ট ডিটেলস, অর্থাৎ আমি কতটা পেমেন্ট করছি, আমার ট্রানজ্যাকশন আইডি, অর্ডার নাম্বার সবই আছে। সো এগুলো আসলে এমনি একটা ফর্মালিটি কিংবা কাস্টমারকে একটা দেখানোর জন্য যে তাদের অর্ডারটা কনফার্ম করছে। সো আজকে থেকে, এখন থেকে রাইট নাও আলহামদুলিল্লাহ আমরা এই ডোমেনের মালিক। আমাদের ডোমেন নেম হচ্ছে ওয়েব মেইনটেনেন্স এজেন্সি। সো আপনাদের যাদের ওয়েবসাইট মেইনটেনেন্স সার্ভিস লাগবে, যেহেতু আমরা ওয়েবসাইট মেইনটেনেন্স সার্ভিস, সাপোর্ট কিংবা ওয়েব ডিজাইন, স্পেশালি ই কমার্স বিজনেস রিলেটেড সার্ভিসগুলো দিয়ে থাকি, তো আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর গুগলে যে যদি সার্চ করেন ওয়েব মেইনটেনেন্স এজেন্সি, তাহলে অবশ্যই আমাদেরকে পেয়ে যাবেন। তো যাই হোক, এই ভিডিওটা মূলত নতুন ডিজিটাল মার্কেটিং স্টুডেন্টদের জন্য এবং যারা নতুন ওয়েবসাইট খুলতে চাচ্ছেন কিংবা যাদের নতুন ডোমেনের চিন্তা করতেছেন তাদের জন্য। তো আশা করি এখন থেকে আপনারা আপনাদের ডোমেন কিনতে পারবেন নিজেরাই। আর যদি আপনার ডোমেন কিনতে কোনো কমপ্লেক্স ফিল করেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে গুগল মিটের মাধ্যমে সরাসরি সাপোর্ট দেব। সেই ক্ষেত্রে আপনারা শুধু আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে ওইটা ইউজ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে।